নবীর বিরুদ্ধে কেউ কোনো কথা বললে আপনারা কি মানে নিতে পারবেন? নবীর বিরুদ্ধে কথা বললে আমরা আমাদের বাবা ছাড়তে পারবো, মা ছাড়তে পারবো, সমাজ ছাড়তে পারবো, কিন্তু নবীর অসম্মান হোক এটা আমরা মেনে নিতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত সব সময়ের জন্য মহামানব, শ্রেষ্ঠ মানব। ওনার চরিত্র মাধুরী সবচাইতে শ্রেষ্ঠ। এটা হলো আমাদের ঈমান আকীদা। কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন মাতাল, বিভিন্ন কুলাঙ্গার নাস্তিক মেতে উঠে রসুলের চরিত্র নিয়ে। গত কিছুদিন পূর্বে আমাদের বাংলাদেশের পুলিশের এডিশনাল এসপি মাশরুফ হুসাইন মাসফি, এরকম একটা নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মহামানব হিসাবে মেনে নিতে তার আপত্তি হয়। বলেন নাউজুবিল্লাহ। সে বিভিন্ন আপত্তি তুলে ধরেছে। তার মধ্যে একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 9 বছর বয়সে বিয়ে করেছেন। এই জন্য তার আপত্তি যে ছোট শিশু মানুষকে বিয়ে করেছে, এটা হলো তার আপত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মহামানব, শ্রেষ্ঠ আখলাকের অধিকারী। সে রাসূলের যে ছোট বয়সের নারীকে, মেয়েকে বিয়ে করেছে, এটা তার আপত্তি। অথচ ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে অনেক মনীষী, অনেক মানুষ এমন আছে যারা ছোট বয়সে, আরো কম বয়সী মেয়েদেরকেও বিয়ে করেছে। আছে না? অনেক মনীষী আছে। আমরা বাদে দিলাম, 100 বছরের আরো আগে চলে আসি, 1938 সনের কথায় চলে আসি আমরা, যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রীর বাবা, উনি কত বছরে বিয়ে করেছেন? আমরা ইতিহাস থেকে পাই ওনার বয়স ছিল 18, আর রেণু তথা বঙ্গমাতা ফজিলাতুন্নেসার বয়স ছিল 8। যারা ইতিহাস পড়েছেন, তার মানে ওই সময়কার সময়ে যে কম বয়সে মেয়েদের বিয়ে করা বা বিয়ে দেওয়া ওই সময় কি ছিল না? সমাজ রীতিনীতির বিরুদ্ধাচরণ ছিল না, বিরোধী ছিল না। আমরাও শুনেছি, আমাদের বাপ দাদার থেকে, দাদির থেকে শুনেছি যে 10 বছর, 12 বছর, 11 বছর, 9 বছর বয়সে আমাদের দাদা ফিজা এদের কি হয়েছে? মেয়েদের কি হয়েছে? বিয়ে হয়েছে। আপনারা শুনছেন না? আমরা শুনেছি। তার মানে তুমি কুলাঙ্গার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো আরো 1000 বছর আগের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় নবুয়ত লাভ করেন যখন রাসূলের নিজের রক্তের মানুষের রাসূলের দোষ তালাশ করছিল। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এরা রাসূলের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র দোষ পাইলে ছেড়ে দিত না। কি বলেন? আপনারা তো ইতিহাস কিছুটা জানেন। ছেড়ে দিত না। আর যদি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 9 বছর বয়সে বিয়ে করাটা, ঘর করাটা যদি দোষণীয় হতো, তারা কি ছেড়ে দিত? তাদের থেকে তো একটা বাক্য নাই রাসূল এটা এই দোষ করেছে, আছে? ইতিহাসের পাতায় নেই। তার মানে তৎকালীন সময় এটা কোনো দোষণীয় ছিল না। তৎকালীন বাদ দেন, 1000 বছর পরের অবস্থা আসেন। আপনাদের পূর্বপুরুষদের, আমাদের পূর্বপুরুষদের ভিতরেও 10 বছর, 11 বছর, এবং আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও 8 বছর বয়সে বিয়ে করেছেন। তার মানে কি এটা দোষণীয় কোনো, বা এটাকে দোষ ধরে একজনকে ছোট করা বা অবমাননা করার আমাদের মতো মানুষদেরও কি নাই? এটা দোষ ধরার কোনো প্রশ্নই আসে না। সেখানে মহামানব, শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ ধরবে, ব্যঙ্গ করবে, তিরস্কার করবে, এটা আমরা মুসলমান কোন নবীর উম্মত মেনে নিতে পারে না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ ব্যঙ্গ করে, কেউ তিরস্কার করে, তার একটাই শাস্তি। কোরআনের কথা, হাদিসের কথা। কেউ যদি রসুলকে ছোট করে, রসুলকে যদি অবমাননা করে, রসুলকে যদি কেউ তিরস্কার করে, তার একটাই শাস্তি, তাকে কতল করা। এটা ইসলামী হুকুমত যদি থাকে, ওই আইন ইসলামী হুকুমত বা হুকুমত এটা পালন করবে, এটা তার দায়িত্ব। হুকুমতের দায়িত্ব পড়ে তাকে কতল করা। এটা আমার আপনার কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের দরদি,
মানুষের প্রতি উনি রহমশীল ছিলেন, রহমাতাল্লিল আলামিন, নবিয়ুর রহমত, দয়ার নবী হয়েও উনি নির্দেশ দিয়েছেন যারা রসুলকে ব্যঙ্গ করবে, তিরস্কার করবে, তার শাস্তি হচ্ছে কতল। রসুল বলছেন আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছে যে যেই ব্যঙ্গ করবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার পৃথিবীতে থাকার কোনো অধিকার। সহিহ বুখারীর 1846 নম্বর হাদিসের বর্ণনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আমাল ফাতহি ওয়া আলা রাসিহিল মিগফার ফালাম্মা নাযাহু জাআ রাজুলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহে মক্কার সময় লোহার হেলমেট পরে, হেলমেট বললে বুঝবেন, সেই সময় মাথা সুরক্ষার জন্য লোহার হেলমেট পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহে মক্কার সময় মক্কায় অবতরণ করলেন, প্রবেশ করলেন। ফানাযাহু, যখন এই হেলমেটটা খুললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা রাজুলুন, একজন ব্যক্তি আসলো। একজন ব্যক্তি এসে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইন্না বানা খতলিন, যে ইবনে খতাল নামক যেই কুলাঙ্গার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিতার মাধ্যমে, শেরের মাধ্যমে তিরস্কার করেছিল, লেখালেখির মাধ্যমে তিরস্কার করেছিল। ওই ব্যক্তি এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে খতাল ব্যক্তি তো সে কাবার গিলাফ ধরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকতুলু, ফাকাল আকতুলু, তোমরা তাকে হত্যা করো। রসুল ফাতহে মক্কার সময় আসলেন, এসে একজন ব্যক্তি সংবাদ দিলেন, আপনাকে যে ব্যঙ্গ করছে ওই ব্যক্তি তো কাবার গিলাফ ধরে আছে, আশ্রয় নিয়েছে, নিজেকে আত্মগোপন করেছে, নিজেকে বাঁচার জন্য কাবার গিলাফ ধরে আছে। রসুল বলতেছেন, আকুতুলু, তাকে হত্যা করো। কাবার গিলাফ বা কাবার আঙ্গিনা এমন আল্লাহ বলছেন যে ব্যক্তি সেখানে প্রবেশ করবে সে নিরাপদ। কাবার আঙ্গিনা, এটাকে বলা হয় মসজিদে হারাম। মসজিদে হারাম মানে এখানে কোনো হত্যা বিগ্রহ হবে না। কাবা এমন, সে মসজিদে হারাম অতিক্রম করে সরাসরি কাবার গিলাফ ধরে আছে, তার মানে সেখানে সম্পূর্ণ নিরাপদ। তারপরও আল্লাহর হুকুম আসছে, এই নিরাপদ স্থানেও যে ব্যক্তি রসুলকে তিরস্কার করবে সে নিরাপদ নয়, তাকে হত্যা করো।